মায়া নাকি দায়? কি ভেবেছেন দায়ে পড়ে থাকা আর মায়ায় পড়ে থাকা এক কথা? কখনোই নয়। আর আপনি কিভাবে বা বুঝবেন কে আপনার সাথে দায়ে পড়ে আছে আর কে বা মায়ের টানে? শুনুন তবে, একটা মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী, যার কাছে যে নামে পরিচিত, যে মানুষটিকে আপনি অনেক কথা শোনান, অনেক বকেন, ঝাড়ি দেন, মাঝে মধ্যে কঠিন কঠিন আচরণে তাকে আঘাত করেন, অন্তরে কষ্ট দেন, সর্বদা তাকে প্যারার ভেতরেই রাখেন। হতে পারে সেটা আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছায়, কিংবা পরিস্থিতির শিকার হয়ে তাকে অনেক ব্যথিত করেন, তার চোখের জল ঝরান, শত অপমান সহ্য করে, তবু সে আপনাকে ছাড়ে না, আপনার প্রতি তেমন অভিযোগও করে না, সহজে আপনার সব কিছু মেনে নেয়। বস্তুত এই মানুষটাই আপনার সাথে মায়ের টানে থাকে, কারণ সে আপনার প্রতি দুর্বল। হয়তো সে আপনাকে তার পৃথিবী মনে করে, তবে যেদিন সেই মানুষটা আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে, সেদিন থেকে বুঝবেন জীবনে কি হারিয়েছেন। আরেকটা মানুষ, সে ভালোবাসার মানুষ, প্রিয় বন্ধু কিংবা জীবনসঙ্গী, যে পরিচয় আপনার জীবনের সাথে যুক্ত থাকুক, সে মানুষটি আপনার সাথে থাকে বটে, কিন্তু আপনি তার আচার আচরণে, কথাবার্তায় হয়তো শুধু ফর্মালিটি লক্ষ্য করেন। সে আপনাকে কষ্ট দেয় না, আবার তার মাঝে সুখগুলো আপনি শতভাগ খুঁজে পান না। সামান্য কিছু ঘটলেই সে মনে মনে আপনাকে ছাড়তে চায়, কিন্তু সহসায় পারে না। হয়তো সে আপনার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে যায়, চাইলেও পরিবার, সমাজ, সম্পর্ক কিংবা ধর্মের কারণে সে সহজে আপনাকে ছেড়ে যেতে পারে না, কিন্তু কোনো একটা সুযোগ পেলে কোনো একদিন আপনাকে ছেড়ে চলে যায়, আর ফেরে না। ঠিক এই মানুষটাই দায়ে পড়ে আপনার সাথে থেকেছিল, বাধ্য হয়ে থেকেছিল। আর যেদিন সে আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন থেকে বুঝবেন কত বড় একটা বোঝা আপনার জীবন থেকে নেমে গেল। আপনি পেলেন শান্তি। ধ্রুব সত্য এটাই যে আপনার সাথে দায়ে পড়ে নয়, বরং মায়ে পড়ে থাকবে। সে কখনো আপনাকে ছাড়বে না, আপনার বিকল্প খুঁজবে না। আরে, মায়ের সাথে অন্য জিনিস, যার নেই সে বুঝবে কেমনে। এখানে দুইটা মানুষের দুই ধরনের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছি। জানি না লেখাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কারো জীবনের সাথে কি এমন গল্পের মিল খুঁজে পান? পেলে অবশ্যই জানাবেন। আমি অনেক আগে থেকে লেখালেখির সাথে যুক্ত, কিন্তু নানা কারণে সেগুলো কন্টিনিউ করতে পারিনি। যদি আপনাদের উৎসাহ পাই, তাহলে ইনশাআল্লাহ চালিয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।